লক্ষ্মীপুরের রায়পুরে সম্প্রতি আত্মপ্রকাশ করেছে ব্যবসায়ীদের সবচেয়ে বড় সংগঠন রায়পুর ব্যবসায়ী ফেডারেশন। গতকাল বুধবার বাদ-মাগরিব ব্যবসায়ীদের সুখ-দুঃখের অংশীদার হয়ে সংগঠনের রায়পুরস্থ অস্থায়ী কার্যালয়ে এক মতবিনিময় সভার মধ্য দিয়ে সংগঠনটির বিষয়ে জানান দেন আহ্বায়ক ও উপদেষ্টা কমিটির নেতৃবৃন্দ। আহ্বায়ক কমিটিতে মোহাম্মদ সাইফুল ইসলাম মুরাদ পাটোয়ারীকে আহ্বায়ক ও মোর্শেদ আলম, মোহাম্মদ রিয়াজ হোসেন, রাশেদ আলম, জাকির হোসেন সোহেল, মোহাম্মদ হেলাল উদ্দিন, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, কাউসার হোসেন, সঞ্জীব মজুমদার ও মাসুদ আলমকে যুগ্ম আহ্বায়ক এবং জহিরুল ইসলাম জহিরকে সদস্য সচিব ঘোষণা করা হয়। উপদেষ্টা কমিটিতে রয়েছেন আলহাজ আলী হায়দার বেল্লাল পাটোয়ারী, এবিএম জিলানি, হাফিজুল্লাহ মিয়া, রুহুল আমিন ভুইয়া, শহীদুল্লাহ, মাইনুদ্দিন, মাহিন ভুইয়া ও শামসুল আলম রিজু। অনুষ্ঠানে বক্তারা ব্যবসায়ীদের এই সংগঠনটিকে ব্যবসায়ীদের কল্যাণ ট্রাস্ট হিসেবে রূপান্তরিত করার প্রত্যয় ব্যক্ত করেন। আমাদের এটা দেখে তারাও আরো উৎসাহিত। আমাদের এখানে একটা সংগঠন আগে ছিল যেটা আমাদের বাবা বেলাল কাকাশ একটা সমিতি করছিল, সেটা আমরা অনেকদিন থেকে এটা নিষ্ক্রিয়। তো মুরাদ আঙ্কেল আমাকে বললো যে আমাদের এখানে দুইটা মার্কেট আছে, পাশাপাশি আমাদের এখানেও একটা আগে মার্কেট ছিল, তো এদেরকে নিয়ে আমরা একটা যদি ঐক্যবদ্ধভাবে একটা সংগঠন করতে পারি। নতুন সমিতির সদস্যবৃন্দ এবং উপস্থিত আজকের এই সভার আহ্বায়ক সাইফুল ইসলাম মুরাদ ভাই, আসসালামু আলাইকুম। করা যাইবে, তবে পরবর্তী সভায় তা অনুমোদন নিয়ে নিতে হইবে। ধারা 11 ব্যবসা ক সপ্তাহে একদিন অর্ধবেলা অথবা পুরো দিন বন্ধ থাকিবে ব্যবসায়ীদের কল্যাণে। তবে আমি এখানে একটা প্রস্তাব রাখি, নির্বাচনে যে 1 বছর করা হয়েছে, আমি এটা 2 বছরের জন্য প্রস্তাব রাখলাম। তো আমি একটা প্রস্তাবনা রাখি, সেই প্রস্তাবনাটা হলো ব্যবসায়ী যারা আমরা আছি, আমাদের মধ্য থেকে যদি কোনো ব্যবসায়ী মৃত্যুবরণ করে, তো এই ফেডারেশনের পক্ষ থেকে যেন ওই মৃত ব্যবসায়ী পরিবারের সাথে আমরা একটা সুব্যবস্থা করা হয়। রায়পুর বাজারে ব্যবসা করে সবাই নিরাপদ স্থাপন করি এবং কি একজনের সুখে দুঃখে সবাই যেন এগিয়ে আসি। অনেক অসহায় মনে হয়, তো আমরা যদি এই সকল জটিলতা আমাদের একটা কমিটির মাধ্যমে পেশ করি, তাহলে নিশ্চয় আমরা একটু একত্রিত হইলাম। অবশ্যই একটা আনন্দের বিষয় যে আমরা সমস্ত ব্যবসায়ীরা একত্রিত হয়ে সবাই একজনের আরেকজনের অন্তত কুশল বিনিময়টা করতে পারলাম। আমাদের জহির কাকাকে এবং জিএম কাকা, এই দুজনের সাথে আমি আসলে আগে পরামর্শ করি। জিএম সম্মানিত পরিচালক, আমরা তিনজনে বসে আসলে সিদ্ধান্ত নিই যে একটা সংগঠন করা যায়। যেমন বিভিন্ন ব্যবসায়ীদের আছে, পাদুকা আছে, তারপরে কসমেটিক্স, স্বর্ণকার, আরো ইত্যাদি ইত্যাদি 17টা নাকি আছে। আমার আসলে সংগঠনটা করার উদ্দেশ্য আসলে আমরা বিভিন্ন সময় রাজনৈতিক, অরাজনৈতিক, প্রশাসনিক বিভিন্ন ধরনের সমস্যা আসলে সম্মুখীন হই।